নমস্কার, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজকে আমার কথা বলার যে টপিক সেটা হলো গড রিয়েলাইজেশন বা ভগবানকে উপলব্ধি সম্পর্কে অনেকের অনেক ধারণা রয়েছে। তবে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নাস্তিকতা চাই বিজ্ঞান মনস্ক মানুষের মনে দৃঢ় বাসা বেঁধে রেখেছে। আসলে আমি জানি না এই তথাকথিত ধর্মনিরপেক্ষতার প্রমাণ যারা দেন, যারা নিজেদেরকে সেকুলার বলেন, তারা ঠিক কোন জিনিসটাকে নাস্তিকতা বলেন। তাদের কাছে মূর্তি পূজা, আমাদের সনাতন ধর্মের মূর্তি পূজা তাদের কাছে নাস্তিকতার ছাপ। যাই হোক, আমার সে বিষয়ে কোনো তর্ক করার ইচ্ছা এখন নেই। আমাদের ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, স্বামীজি, ওনারা একটা উপায়, ভগবানকে পাওয়ার একটা উপায়, খুব সহজ উপায় আমাদের জানিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন। তবে বর্তমান যুগে দাঁড়িয়ে যেটা থেকে আমরা সম্পূর্ণরূপে বিচ্যুত, সেটা কি, সেটা নিয়েই আজকের আলোচনা। আমি একটা বইয়ের কথা বলছি, স্বামী বিশ্বেশ্বরানন্দ মহারাজজির লেখা গাইড টু গড রিয়েলাইজেশন। সেই বইয়ে একটা পংক্তি তিনি লিখেছেন, উপাসনা এবং জপ। তিনি বলছেন, আমরা আজকের এই যুগে দাঁড়িয়ে যেখানে আমাদের মাথায় ওয়ার্কলোড অনেক বেশি, 24 ঘন্টা সময়ের মধ্যে কাজের হিসাব আমরা করে উঠতে পারি না, এতটাই কাজের চাপ। সেই জায়গায় দাঁড়িয়ে যেটুকু সময় আমরা ভগবানকে দিতে পারি তা পুরোটাই আমরা দিই বাহ্যিক আরাধনার মাধ্যমে। এই ফুল দিয়ে পুজো করলাম, প্রচুর প্রচুর টাকার ফুল ভগবানের পায়ে সমর্পণ করলাম, ধূপ ধুনো বা গঙ্গা জল ছিটালাম, এই মানে সমস্ত আচার আচরণ করে ভগবানকে ভোগ নিবেদন করা, এটা তারা বলছেন বাহ্যিক আরাধনা। অবশ্যই ভগবান লাভের প্রথম ধাপ এই আরাধনা, তবে এর মাধ্যমে শুধুমাত্র আরাধনাটুকুই সম্ভব, উপলব্ধিটা নয়। তারা বলছেন উপলব্ধির প্রধান ধাপ হলো মেডিটেশন বা ধ্যান, এবং